উপস্থিত আছেন আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতিবৃন্দ, সিনিয়র আইনজীবীবৃন্দ, বারের সকল আইনজীবীবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং যারা এখানে আছে উপস্থিত সবার উপরে আমি সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি আয়াত পড়েছি, যেটা আয়াতটা হুজুর আগেও পড়েছে। আমি এতটুকু বলতে চাই, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন। এ মাহে রমজান আমাদের জন্য রোজা পালন ফরজ করে দেওয়া হয়েছে। আর এটা কি, এই পৃথিবীতে যত মানব এসেছে বলা হয়েছে প্রত্যেকের উপরে ফরজ ছিল, আর আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আর এর কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আমরা তাকওয়া এবং খোদাভীতি অর্জন করতে পারবো। তাকওয়া এবং খোদাভীতি এমন একটি জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু কে বলা হচ্ছিল তাকওয়া এবং খোদাভীতি কি, বলে যে তুমি কি কাঁটাওয়ালা পথে যে কাপড় পরে যাও সেটা কিভাবে যাও? যে তখন আমি কাপড়টাকে সাবধানে নিয়ে যাই। আজকে তাকওয়া এবং খোদাভীতি এমন জিনিস যে আমার এই পৃথিবীতে চলার পথে অনেক খারাপ জিনিস থাকতে পারে, তার থেকে আমি আমাকে হেফাজত করার জন্য আমার কাপড় যেভাবে আমি টেনে নিয়ে রাখি, আমার নিজেকেও, আমার নাফসকে, আমার সমস্ত কিছুকে সকল প্রকার খারাপি থেকে বিরত রাখার জন্য সেভাবেই আমি সবসময় চেষ্টা করব। এটা হচ্ছে তাকওয়া। আজকে আমরা আমাদের সমাজে অনেক খারাপ কাজ থাকতে পারে, সব কিছু থাকতে পারে, সেক্ষেত্রে তাকওয়া আমার অবলম্বন করতে হলে আমার নিজেরকে সেভাবেই আমাকে হেফাজত করতে হবে। আমি জুডিশিয়ারির উপরেই বলবো যে আমরা এখানে পৃথিবীতে আইনের এই শাসন, যে আমাদের আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা এখানে এসেছি। আজকে যারা এখানে আইনজীবী আছি, যারা বিচারপতি আছি, সবাই এই আইনকে প্রতিষ্ঠার জন্য এসেছে। এখানে এসেছে আমাদের এই সমাজের, যদি বাংলাদেশ ছোট্ট একটি দেশ, 18 কোটি মানুষ যদি ধরি, সেখানে মাত্র আমরা কত কোটি কোটি কয়েক, যদি 10,000ও ধরি অ্যাডভোকেট এখানে আছেন, আর যদি ধরি আমরা 100 বা 150 জন বিচারক আছি। এতগুলো মানুষের জন্য আমরা আইনের শাসনের ক্ষেত্রে আজকে বিচারকের এই আসন এবং বিচারকে সহায়তা করার জন্য যে অ্যাডভোকেটরা আছে, আমাদেরকে আজকে সেই কাজ করার জন্য, যে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমি একটি উদাহরণ দিই। যখন আমাদেরকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পাঠালেন। আদম সাহেব জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি, তাহলে আসার জান্নাত থেকে বের হয়ে এসেছি, পৃথিবীতে যাচ্ছি, তাহলে কি হবে? আবার কি হবে? এই জান্নাত থেকে আসতে পারবো? হ্যাঁ পারবে। যারা কি করবে? আমি যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করব, তাদের অনুসরণ যারা করবে তারা আবার এখানে আসতে পারবে। আজকে সেভাবেই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদের কাছে সর্বশেষ নবী হিসেবে, খাতামুন নবী হিসেবে যে বিধান দিয়ে গেছে, সেই বিধানে যে মুসলিমরা আমরা সেই দায়িত্ব পালন করি। আমরা সেগুলো দেখি, করি। আমরা জানি রমজান মাস একটু আগেই বলে দেওয়া আছে।